সকলকে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সপ্তম শ্রেণীর শাখাহাট থেকে আমি আহারান হাসান লাগিব এবং আজকে আমরা একটা হিসাবি অর্থাৎ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পোস্টার উপস্থাপন করতে চলেছি মোহাম্মদ কাবিউল ইসলাম স্যারের নেতৃত্বে। আমরা একটি পোস্টার তৈরি করেছি। আমাদের নিউ কারিকুলামে দলগত কাজ এবং পোস্টার তৈরির বিষয়ে বেশ উৎসাহ জানানো হয়েছে যাতে আমরা দলগত কাজগুলো সুন্দর করে করতে পারি। এখানে আজকে আমাদের পোস্টারটির বিষয় হলো অনুসন্ধানের ধাপের রূপরেখা। তো পোস্টারটি এখান থেকে গিয়ে এখানে শেষ হয়ে গিয়েছে। এখানে কিছু সুন্দর সুন্দর ছবি লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে লেখা আছে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু। প্রথমে আমরা যদি কোনো একটা বিষয় অনুসন্ধান করতে যাই সেখানে অবশ্যই কোনো বিষয়বস্তু নির্ধারণ করতে হবে। এরপরে আমরা অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন, ওই বিষয়বস্তুর উপরই আমরা প্রস্তুতি বা মূল ওই যার কাছে আমরা অনুসন্ধানের জন্য প্রশ্নগুলো করব বা প্রশ্নগুলো তৈরি করে নিয়ে আমাদের প্রশ্নগুলো রেডি করতে হবে। এরপরে প্রশ্ন থেকে মূল ধারণা খুঁজে বের করতে হবে। আমাদের প্রশ্ন থেকে আমরা যেটা মূল ধারণা পেতে চাই ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। এরপরে তথ্যের উৎস কাকে বলে, যেখান থেকে আমরা তথ্যগুলো পাই, যেমন এলাকার বড় মানুষ, মোবাইল ফোন, ইন্টারনেট, এদের সম্পর্কে আমাদের সেখানে অ্যাসাইনমেন্টটা বা ইসের ভিতর উল্লেখ করতে হবে। এরপরে আমরা তথ্য সংগ্রহ করা, এরপরে আমরা তথ্য সংগ্রহের দিকে মন দিব। যেমন আমাদের তথ্য সংগ্রহ হতে পারে কেমন, আমরা মানুষের কাছে প্রশ্ন উত্তর মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারি এবং ইন্টারনেটের মাধ্যমে কিছু লিখে আমরা তথ্য সংগ্রহ করতে পারি। এরপর লেখা আছে তথ্য বিশ্লেষণ করা। তথ্য বিশ্লেষণ অর্থ আমরা এখানে যে প্রশ্নগুলো তৈরি করেছি ওই প্রশ্নগুলো বিশ্লেষণ করে একটি প্যারা রূপে বা প্রশ্নের উত্তর রূপে আমরা সেই বিশ্লেষিত কথাগুলো নিচে লিখে দেব। এরপরে ফলাফল বা সিদ্ধান্ত গ্রহণ। মানে আমরা এখান থেকে কি শিখতে পারলাম, আমরা কি ফলাফল পেলাম, এটা নিচে সেখানে আমরা অ্যাসাইনমেন্ট বা বিষয়বস্তুর উপর লিখব। এরপরে ফলাফলটি অন্যদের কাছে উপস্থাপন, এটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পদ। যেখানে আমরা আমরা যে পোস্টারটি তৈরি করেছি, এখন যে আমি এটি উপস্থাপন করছি, এটাই হলো সবার সাথে আমরা জিনিসটা শেয়ার করব যাতে এইভাবেই আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।